ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। এ কান্না, এ আহাজারি আপনজন থেকে দূরে থাকার, এ আর্তনাদ পরিবারে চলমান অনিশ্চয়তা ও আগামীর সম্ভাব্য ঝুঁকির। চোখে মুখেও তাই স্বজনের নিরাপত্তা নিয়ে চিন্তার ছাপ। সৌদি পুলিশের কাছে আটক রয়েছেন ৮ প্রবাসী বাংলাদেশি। ৫ই আগস্ট সরকার পতনের পর দেশ কাল সীমানার গণ্ডি পেরিয়ে দেশে বিদেশে শুরু হয় বিজয়ের উদযাপন। ১৬ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সৌদি আরবের মাহাইলে। নিয়মের তোয়াক্কা না করে শত শত প্রবাসী বাংলাদেশি জমায়েত হন সেখানে। নিরাপত্তার স্বার্থে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সৌদি পুলিশ। সেখান থেকে আটক করা হয় দোয়া মাহফিলের আয়োজক ৮ প্রবাসী বাংলাদেশিকে। বিনা মেঘে বজ্রপাতের মতোই গত ২৩ দিন ধরে এই স্বজনহারা পরিবারগুলিতে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এবার এই ৮ সৌদি প্রবাসী বাংলাদেশির মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেছেন অনেকেই। তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদের আবার আমাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। এখন আব্বুরা যদি চলে আসে তাহলে আব্বুদের এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হবে? এগুলো তো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে গেলে তো হ্যাঁ সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আব্বুদের যাতে নিঃশর্ত মুক্তি হয়, সাথে যাতে আব্বুদের এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে আব্বুরা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থাগুলো যেন করে দেন সরকার। এই ৮ জন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানে শত শত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। এই ৮ জন বাংলাদেশকে ৮ জনকে দেশে ফিরে দেওয়া মানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়া। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি এই ৮ জনকে সৌদি আরবে ছেড়ে দিয়ে যেন তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। আমরা সরকারের কাছে সেই আবেদনটা করছি। ইতিমধ্যে আজকে ২৫ দিন অতিবাহিত হয়ে গেছে। এই বিষয়টা অত্যন্ত জরুরি। আমি মনে করি ওদের পাশে, ভুক্তভোগী পরিবারের পাশে এরকম একটা সংবাদ সম্মেলন করা পরদিনই জরুরি ছিল, যেহেতু এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে। আমরা জানি যে সেখানে হয়তো বা দোয়া মাহফিল বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করার কোনো আইনে নাই। ওখানে যখন লোকজন এগুলো ধরে নিয়ে যাচ্ছে, তো আমরা শুনতে পাইছি এখানে আরও যারা স্টেটে ছিল, ওই প্রোগ্রামে যারা ছিল, এখানে ওই ওরা ছবি উঠাইছে। ছবি উঠানোর পরে শুনতে পাইছি মানে আমাদেরকেও আরও কিছু লোককে ওরা আটক করবে। ওর যেই যার তার সুবিধা মতো সবাই চলে আসছে দেশে। আমি তাদেরকে মুক্ত করে স্থানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে সেই ব্যাপারে আপনাদেরকে লাখালাখি করার জন্য, সরকারের কাছে পৌঁছার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদিন, হাফিজ রহমতুল্লাহ, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিমুল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবন থানার মোহাম্মদ আশরাফুল ইসলাম। যাতে বাবাদেরকে মুক্তির সাথে সাথে তাদের কর্মসংস্থানটা যাতে অব্যাহতি দেয়। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সৌদি প্রবাসী আটক বাংলাদেশের পরিবারের সদস্যরা। নিজেদের অসহায়তা জানিয়ে আকুল আবেদন জানান সরকারের কাছে, যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এই ৮ আটক সৌদি প্রবাসীকে শিগগিরই মুক্তি দেওয়া হয়। মৌসুমী মো, প্রবাস খবর।